এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ ২৮শে মার্চ শুক্রবার। সুপ্রিয় বন্ধুরা, বঙ্গোপসাগরে দানা বাঁধছে নতুন একটি ঘূর্ণিঝড়। আর এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উড়িষ্যা এবং দক্ষিণবঙ্গে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। তো সুপ্রিয় বন্ধুরা, কবে থেকে আরো শক্তিশালী হবে ঘূর্ণিঝড়? কতটা শক্তি নিয়ে আছড়ে পড়বে? ঠিক কোন জায়গাটায় আছড়ে পড়বে? অনেক কটি আপডেট নিয়ে এসেছি আপনাদের কাছে। আপনারা অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখুন। আর এখনো যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। পোর্ট ব্লেয়ার থেকে কিন্তু এই ঘূর্ণিঝড়ের উৎপন্ন হবে এবং সৌদি আরবিয়ার কাছাকাছি থেকে এয়ার সারফেস থেকে শুরু করে এদিকটাতে আমরা প্রশান্ত মহাসাগরের এয়ার সারফেস থেকে কিন্তু শুরু করে সমস্ত অঞ্চলেই এখন সাইক্লোন জোন তৈরি করা হয়েছে কিছু অঞ্চলে। আমরা দেখতে পাচ্ছি মোটামুটি এদিকে নিম্নচাপ আরো শক্তিশালী হচ্ছে ঘন্টায়, তখন তার গতি থাকবে প্রায় ৬০ কিলোমিটার প্রতি ঘন্টায়। এটা আমরা ফিউচার আপডেট দেখাচ্ছি। কিছুদিন পরে পরিষ্কারভাবে আমরা বলতে পারবো আরো কতটা শক্তিশালী হবে। এখন পুরোপুরি বলা সম্ভব নয়। এখনো কিন্তু ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে তৈরি হয়নি। তো এখনো কিন্তু আমাদের কাছে সতর্ক হওয়ার সময় আছে। আর এখনো যারা সতর্ক হননি অবশ্যই সতর্ক হয়ে যান। কিন্তু ঘূর্ণিঝড় যেকোনো জায়গায় ল্যান্ডফল করতে পারে। ঘূর্ণিঝড়ের গতিমুখ চেঞ্জ হতেই পারে বন্ধুরা। এটা কিন্তু আপনারা জানেন। আমরা ইসিএম, ডাব্লুএম মোডেও দেখব, জিএফএস মোডে দেখব। সব মোডেই আপনাদেরকে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটাকে ধৈর্য সহকারে সম্পূর্ণ আগে দেখবেন। আর অবশ্যই যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আর প্রথমত আমরা যাচ্ছি আজকের ডেটে। আজকে ঠিক কিন্তু বঙ্গোপসাগরে দেখুন, আমরা যদি দেখি কোনো সিস্টেম কিন্তু তৈরি নেই। এদিকে ভারতবর্ষে মোটামুটি পরিষ্কার আকাশ। আর এদিকে বঙ্গোপসাগর, আরব সাগর মোটামুটি পরিষ্কার। দেখুন কোনো জায়গায় কোনো নিম্নচাপ কিন্তু নেই। কিন্তু আমরা ঘূর্ণিঝড় যেটা তৈরি হবে সেটা ১ তারিখের পর থেকে দেখুন ১ তারিখের পর থেকে ঠিক এই যে জায়গাটা আছে পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাই। ঠিক এই যে জায়গাটা আছে দেখুন, এই জায়গাটা একটা নিম্নচাপ তৈরি হবে। সেটা ৩ তারিখ নাগাদ দেখুন এই জায়গাটা একটা উইন্ড সার্ফেস। এই জায়গা থেকে কিন্তু একটা নিম্নচাপ তৈরি হবে ঠিক আমাদের আন্দামান নিকোবর যে দ্বীপপুঞ্জ, পোর্ট ব্লেয়ার যে দ্বীপ আছে সেখান থেকে প্রায় ১০০ কিলোমিটার নিচে এই নিম্নচাপ তৈরি হচ্ছে বন্ধুরা। আর এই নিম্নচাপ থেকেই আস্তে দেখুন সাইক্লোনে পরিণত হবে এই নিম্নচাপ। দেখুন মোটামুটি আস্তে দেখুন পোর্ট ব্লেয়ার ৪ তারিখে নাগাদ পুরোপুরিভাবে রূপ নিল এই নিম্নচাপ। তখন তার হাওয়ার গতিবেগ থাকছে প্রায় ঘন্টায় কত কিলোমিটার? ৪০ থেকে ৫০ কিলোমিটার থাকছে। এটা হচ্ছে কেটিতে আমরা দেখাচ্ছি এর জন্য। আমরা যদি আপনার কিলোমিটারে দেখাই, চলুন তাহলে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি উইন্ডটাকে কিলোমিটারে দেখাই তা কত থাকে? ৪৫ কিলোমিটার ঘন্টায়। পোর্ট ব্লেয়ার দ্বীপের কাছে তখন থাকবে। তাও আমরা দেখতে পাচ্ছি ৫৩ কিলোমিটার। ৪-৫ তারিখে এটা পুরোপুরিভাবে সাইক্লোন হয়ে যাওয়ার কথা। আমরা যেটা আপডেটে দেখতে পাচ্ছি এটা ফিউচারিস্টিক আপডেট। এটা পরিবর্তন আসতে পারে। সেটা ৫ তারিখে দেখাচ্ছে, সেটা ৭ তারিখও হতে পারে। ৭ তারিখের জায়গায় ১০ তারিখও হতে পারে। কিন্তু আমরা দুটো মোডেই সাইক্লোন দেখতে পাচ্ছি। তখনও আমরা ৬২-৬৩ কিলোমিটার ইসিএম-ডাব্লুএফ মোডে দেখতে পাচ্ছি। তার গতিমুখ বিশাখাপত্তনম এর দিকে, বিজয়বাড়ার দিকে তার অভিমুখ। তাহলে আমরা দেখতে পাচ্ছি ইসিএম-ডাব্লুএফ এর মোডে প্রায় ৭০% এই ঘূর্ণিঝড় যাচ্ছে দ একদম উড়িষ্যার উপকূলের দিকে, বিশাখাপত্তনমের দিকে। পুরোপুরি উড়িষ্যা বলা যাবে না। ওটা বিশাখাপত্তনমই আমরা বলব। ৬ তারিখ নাগাদ আস্তে এই নিম্নচাপ আরো শক্তি ক্ষয় করছে। আবার আস্তে আবার নিম্নচাপ হচ্ছে। তার পরবর্তী সময় যখন প্রবেশ করছে আবার নিম্নচাপ আকারে প্রবেশ করছে। কিন্তু এটা প্রায় ১০ থেকে ১২ দিন পরের আপডেট। তো এই জিনিসটাই হবে কিনা সেটা কিন্তু এখনো 100% সিউরিটি নেই। তো বুঝাতে পারলাম যে এই ঘূর্ণিঝড় কিন্তু আরো শক্তিশালী হতে পারে। যখন ল্যান্ডফল করবে তখনও কিন্তু ঘন্টায় ১০০-১৫০ কিলোমিটারের উপরে করতে পারে। কিন্তু এই নিম্নচাপ ঘূর্ণিঝড় পরিণত হয়েছিল না। কিন্তু আমরা আপডেট চেঞ্জ দেখতে পেলাম। আমরা দেখতে পেলাম যে না, এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিচ্ছে। তো অনেক কিছুই কিন্তু পরিবর্তন আসতে পারে আমাদের আবহাওয়ার। তো সর্বদাই সতর্ক থাকবেন এই ঘূর্ণিঝড় নিয়ে। আর এই ঘূর্ণিঝড়ের নাম হচ্ছে ফেনজাল। ফেনজালের পরে যে ঘূর্ণিঝড় হবে সেটা হচ্ছে শক্তি। এটা বিভিন্ন দেশ নাম দিয়ে থাকে। সে দেশের নাম বলে লাভ নাই। মেইন আমরা ঘূর্ণিঝড়ের নামটাই বললাম ফেনজাল। আর ফেনজাল যদি না হয় সেটা হবে শক্তি। তো ফেনজাল আমার মনে হয় না এসছে, আপনার কমেন্ট বক্সে লিখে জানান যে ফেনজাল হয়েছে কিনা। কিন্তু আমার মনে হয় ফেনজাল এখনো পর্যন্ত আমাদের বাংলার উপকূলে এখনো আসেনি। যেটা হয়েছিল ডানা, ডানার পরে কিন্তু এই ফেনজালই আসার কথা ছিল। কিন্তু সেটা নিম্নচাপ আকারে প্রবেশ করেছিল। কিন্তু সেই ঘূর্ণিঝড় হয়েছিল না। আমার যেটা মনে আছে। মোটামুটি আমরা যদি বৃষ্টিপাতটা দেখি বন্ধুরা, তো বৃষ্টিপাত কিন্তু অনেকটাই নিয়ে আসবে এই নিম্নচাপ।
তো কনফার্ম কিন্তু দক্ষিণবঙ্গে এমনি বৃষ্টি হচ্ছে। এই নিম্নচাপের হাত ধরেই আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির প্রবেশ হবে। প্রায় ১০-১১ তারিখে বৃষ্টি হবে আমাদের দক্ষিণবঙ্গের দিকে। যেটা আমরা দেখতে পাচ্ছি। দেখুন আপনাদের পরিষ্কারভাবে দেখাই। আমরা যদি থান্ডারস্টর্ম এ যাই, দেখুন কলকাতার দিকে একটু বৃষ্টিপাত রয়েছে, মতিরহাটের দিকে একটু বেশি রয়েছে, ত্রিপুরার দিকে বেশি রয়েছে, শিলিগুড়ির দিকে রয়েছে। ১১ তারিখে যদি আমরা দেখি, ১০ তারিখ, ১১ তারিখ মোটামুটি সমস্ত অঞ্চলেই দেখুন মেঘ রয়েছে। ৬ তারিখের পর থেকে আস্তে, আস্তে কিন্তু পরিবর্তন আসবে। মানে প্রবেশ করবে জলীয় বাষ্প। এখন হচ্ছে যেটা দেখার বিষয়, এই ঘূর্ণিঝড় সত্যি কি দক্ষিণবঙ্গের দিকে প্রবেশ করবে? অনেক চ্যানেলই তো বলছে চলুন। ভয় না দেখিয়ে বিচলিত না করে সঠিক আপডেটটা দেখার চেষ্টা করবেন সবসময়। এই দেখুন জিপিএস মোড আমরা দেখব না অত। আমরা ইসিএমডব্লিউ মোডেই দেখছি, যেহেতু ইসিএমডব্লিউ মোড সবথেকে বেস্ট। আমরা ৩১ তারিখ, ৩০ তারিখে দেখছি, ৪ তারিখ, ৫ তারিখ দেখুন পুরোপুরিভাবে এর বৃষ্টি ১ ইঞ্চি ২ ইঞ্চির কাছাকাছি আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। লাইট ঠান্ডা নিয়ে বিশাখাপত্তনমের উপকূল দিকে আছড়ে পড়তে পারে। কিন্তু পরবর্তী সময়ে দেখছি নিম্নচাপটা একটু কম গতিসম্পন্ন হয়ে নিম্নচাপ আকারে প্রবেশ করছে। কিন্তু এটা কি আদৌ সম্ভব? এটা কিন্তু সম্ভব বন্ধুরা। সবকিছুই সম্ভব। এখন দেখার বিষয় যে এই নিম্নচাপ কতটা গতি সম্পূর্ণ করতে পারে আর কতটা দিক পরিবর্তন করতে পারে। দক্ষিণবঙ্গের জন্য এখনো আমি সতর্কবার্তা দিচ্ছি না, কিন্তু আমাদেরকে সতর্ক থাকা ভালো, সতর্ক সবাইকে রাখবেনও। কারণ যাতে কোনো প্রাণীর হানাহানি না হয়। আমি সবসময় বলি যে বজ্রপাত থেকে বিরত থাকুন, সতর্ক থাকুন এবং সুস্থ থাকুন। যাতে প্রাণের হানাহানি না হয়। আমি আগের থেকেই বলে রাখছি সবাইকে। আর সবাইকেই বলছি, এটা আমার নিবেদন আপনাদের কাছে, অবশ্যই বজ্রপাতের থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। প্রতি বছর কিন্তু আমরা প্রচুর বন্ধু-বান্ধব, আমরা আশেপাশের মানুষজনদের হারাচ্ছি এই বজ্রপাতের কারণে। এদিকে শুক্রবার, শনিবার দেখুন কোনো পরিবর্তন নেই। ৩, ৪ তারিখ, ৫ তারিখ আমরা দেখতে পাচ্ছি মোটামুটি ৪১, ৩৯ থেকে শুরু করে এদিকে ৪৫, তারপরে এদিকে আপনার এই যে নিম্নচাপটা রয়েছে, এটা কিন্তু ৬ তারিখ, ৭ তারিখের পর নিম্নচাপ আকারে ধারণ করছে। চলুন জিএফএস মোড আপনাদেরকে পরিষ্কার করে বলে রাখি। জিএফএস মোডও কিন্তু অনেকটাই বৃষ্টি নিয়ে আসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। সেটা কিন্তু পুরোপুরিভাবে মায়ানমারে প্রবেশ করবে জিএফএস মোডে। জিএফএস মোডে আমরা পুরোপুরিভাবে দেখতে পাচ্ছি ২ ইঞ্চির কাছাকাছি বৃষ্টি নিয়ে এগোবে এই ঘূর্ণিঝড়। তো বোঝাতে পারলাম আপনাদেরকে। আর আমরা যদি একটু রেড অ্যানিমেশনে দেখাই, তাও কিন্তু আমরা শুধু উত্তরবঙ্গের দিকে জিএফএস মোডে একটু বৃষ্টি পাচ্ছি। তাছাড়া কিন্তু এখনো কোনো বিপদের কোনো ইসে নেই যে আপনারা বিচলিত হবেন না, ভয় পাবেন না। আমি আপনাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিচ্ছি অ্যানিমেশন আপনাদেরকে। মোটামুটি আমরা যদি অ্যানিমেশনে যাই, বৃষ্টিপাত হবে কিনা, কতটা বৃষ্টিপাত নিয়ে আসবে এই ঘূর্ণিঝড়, সেটা আমরা দেখব। যেটা আমরা দেখতে পাচ্ছি ধানবাদ থেকে শুরু করে এখানে সেভাবে বৃষ্টিপাত কিন্তু নেই। আমরা দেখতে পাচ্ছি পোর্ট ব্লেয়ার দ্বীপের কাছে রয়েছে। তাছাড়া দক্ষিণবঙ্গে নেই, উত্তরবঙ্গে নয়, কিন্তু বাংলাদেশে রয়েছে। রংপুরে রয়েছে, গুয়াহাটি, শিলং, শিলচর আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, যোরহাট এসব অঞ্চলে বৃষ্টি রয়েছে। আর হালকা বৃষ্টি রয়েছে বাঁকুড়া, আরামবাগ এসব খড়গপুরের জায়গাগুলোতে। তো দেখুন এখনো ভাবে কিন্তু পরিষ্কার নয় অনেক কিছুই। যত দিন যাবে তত পরিষ্কার হবে ব্যাপারটা। তো আগের থেকেই কাউকে ভয় দেখিয়ে লাভ নেই। আমি সব চ্যানেলকে রিকোয়েস্ট করছি, অবশ্যই এগুলা দিয়ে সচেতন করুন, সতর্ক রাখুন, কিন্তু কাউকে ভয় দেখাবেন না। যেহেতু এখনো পর্যন্ত নিম্নচাপটি তৈরি হয়নি। আর নিম্নচাপটি তৈরি হবে কিনা সেটাতেও কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। কিন্তু আমার যতটুকু মনে হয় এতদিনে এক্সপেরিয়েন্স এ 100% একটা নিম্নচাপ হচ্ছে। আর এই নিম্নচাপ সরাসরি বিশাখাপত্তনমের দিকেই অগ্রসর হবে। এটা কিন্তু ৭০ এবং ৩০% এদিক ওদিক হতে পারে। অনেকটা দক্ষিণবঙ্গের দিকেও আসতে পারে। ৩০% সম্ভাবনা রয়েছে। আর এদিকে ৭০% সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ সরাসরি বিশাখাপত্তনমের দিকে যাবে। আর জিএফএস মোডেও আরেকটা জিনিস দেখাচ্ছে, সেটা কিন্তু সরাসরি এটা একটু অন্যদিকে চলে যাচ্ছে, সেটা হচ্ছে মায়ানমারের দিকে চলে যাচ্ছে। ঠিক আছে? তো বৃষ্টিপাতও কিন্তু প্রায় ১-২ ইঞ্চি বৃষ্টিপাত রয়েছে। কম নয়, অনেকটাই বৃষ্টিপাত রয়েছে। আমরা যদি একটু ওয়েদার ওয়ার্নিং এ যাই, দেখুন এখন কোনো কিছু ওয়েদার ওয়ার্নিং নেই। আমরা এক্সট্রিম ফরকাস্ট এ যাবো, সেখান থেকে আবহাওয়ার পরিস্থিতি একটু বিশ্লেষণ করে জানাবো যে কি হতে পারে আগামী ৫ দিনের আবহাওয়া। দেখুন আগামী ৫ দিনের আবহাওয়া থাকছে এদিকে মোটামুটি একটু গরম থাকছে এইসব পশ্চিমী জেলাগুলোতে।
29 তারিখ নাগাদ আস্তে, আস্তে কিন্তু ঠান্ডা হবে, গরম হবে এরকম আমরা দেখতে পাচ্ছি। ১ তারিখ, ২ তারিখ এক্সট্রিম ভাবে সেই গরমটা কিন্তু নেই। এখনো পর্যন্ত এক্সট্রিম যে গরম যেটা আগের বছর পড়েছিল, এখানে লাল দেখাচ্ছিল সেই জিনিসগুলো কিন্তু এখনো নেই। উইন্ড সার্পাস যেটা আমরা বলব যে শুকনো যে বায়ু প্রবাহ হবে সেটা হচ্ছে দেওঘর, ধানবাদ, সিউড়ি, নলহাটি, দুর্গাপুর, পুরুলিয়া, বাঁকুড়া, বারকুণ্ডা এসব অঞ্চলে শুকনো বায়ু প্রবাহ থাকবে। আর মোটামুটি ২৯ তারিখে কমে যাবে। ৩০ তারিখ, ৩১ তারিখে আমরা দেখতে পাচ্ছি আবহাওয়া পরিষ্কারই থাকবে। আর কোনো কিছু এখন বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী ৫ দিন অন্তত কোনো জায়গায় বৃষ্টি হচ্ছে না দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও স্থানীয় মেঘ থেকে হলেও হতে পারে। তাও খুব কম সময়ের জন্য কিন্তু সম্ভাবনা প্রায় ১০% স্থানীয় মেঘ থেকে। আর যেহেতু এরপরে যদি নিম্নচাপ তৈরি হয়, জলীয় বাষ্প সব নিজের দিকে টানবে, তখন গরমটা বাড়বে দক্ষিণবঙ্গে। আশেপাশের অঞ্চলে গরমটা অনেকটাই বাড়বে। আমি আরেকটা কথা বলে রাখি, বন্ধুরা সমুদ্রের জল যতটা গরম থাকবে, ততটাই কিন্তু শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়। আর যতটা তাপমাত্রা বৃদ্ধি পাবে সমুদ্রের জলে, ততটাই বৃদ্ধি পাবে এর শক্তি বৃদ্ধিতে। বুঝতে পারছেন? আমি একটা পরিষ্কার কথা জানিয়ে রাখি, সমুদ্রের জলের তাপমাত্রার উপরে ডিপেন্ড করে কিন্তু ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হচ্ছে। সেখান থেকে সে শক্তি অর্জন করে বন্ধুরা। তো এই ৫ দিনের আবহাওয়া কতটা গরম থাকছে সেটার উপরে ডিপেন্ডেন্ট করবে এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে বন্ধুরা। এটা কিন্তু অনেকটাই ইম্পোর্টেন্ট একটা কথা আপনাদেরকে বললাম। যেটা সব চ্যানেলে আপনারা বলবে না। সমুদ্রের জল যতটা গরম থাকবে ততটাই কিন্তু শক্তিশালী হবে এই ঘূর্ণিঝড়। আর সমুদ্রের জল যদি ঠান্ডা থাকে তাহলে কিন্তু এই ঘূর্ণিঝড় অতটা শক্তিশালী হতে পারবে না বন্ধুরা। তো মেইন যেটা আমরা দেখব, আ বৃষ্টিপাত তো দেখলাম। মোটামুটি সবকিছুই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর কিছু সেরকম আপডেট দেওয়ার মতো নেই। চলুন তাও একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই। সমুদ্রের জলের তাপমাত্রা কত রয়েছে এখন? প্রায় ২৯ ডিগ্রি সেলসিয়াস। এই ২৯ ই যদি ৩৫ হতো, তাহলে ভাবতেন যে কতটা শক্তিশালী হতো এই ঘূর্ণিঝড়। বুঝাতে পারলাম আপনাদেরকে? এখন কিন্তু অতটা তাপমাত্রা নেই আমাদের দিকে। ২৯-৩০ রয়েছে। এদিকে আপনার ৩০ ই রয়েছে। মোটামুটি ঠিক এদিকটা একটু বেশি রয়েছে। যেটা আমরা দেখতে পাচ্ছি। রয়েছে এখানে, কি বুঝাতে পারবো। মালদ্বীপসের কাছাকাছি এদিকে মোটামুটি রয়েছে। এখানে টেম্পারেচার বেশি রয়েছে। নেটওয়ার্ক ইস্যুর জন্য এরকম দেখাচ্ছে বা এখানে ২৯ হবে। ঠিক আছে? তো এদিকে মোটামুটি আরো কম। কিন্তু এই টেম্পারেচার যখন আমফান হয়েছিল তখন শক্তিশালী হয়েছিল তখন এই টেম্পারেচার ছিল ৩৪ ডিগ্রি সেলসিয়াস। তো ১ ডিগ্রি কিন্তু যদি বাড়ে সেটাও কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ। তো আমি তো ৫ ডিগ্রি বললাম। তো বুঝাতে পারলাম আপনাদেরকে মোটামুটি এই তাপমাত্রার উপর ডিপেন্ডেন্ট করে যে কতটা শক্তিশালী হবে। ৩০ ডিগ্রি সেলসিয়াসে যে ঘূর্ণিঝড় হবে না সেটা না। ৩০ ডিগ্রিতেও হবে কিন্তু এটার কম গতি সম্পন্ন হবে। সেটা যদি ৩২ থেকে ৩৩ হতো তাহলে কিন্তু এটা বেশি শক্তিশালী হতো, বেশি জলীয় বাষ্প সংগ্রহ করত। যখন গরম হয় জলীয় বাষ্প উপরে উঠে সেখান থেকে তো সবকিছুই হয়। মেঘ উৎপন্ন হয়, ঝড় বৃষ্টি হয়। তো এই গরম দিকেই কিন্তু কাজে লাগিয়ে বৃষ্টি হয়। ঠিক আছে? এটা সমুদ্রের জল যতটা গরম থাকবে তার উপরে ডিপেন্ডেন্ট করে যে ঘূর্ণিঝড় কতটা শক্তিশালী হচ্ছে বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর অবশ্যই প্রতিনিয়ত সঠিক আপডেট দেখার চেষ্টা করবেন। ভয় পাবেন না, বিচলিত হবেন না। সতর্ক থাকবেন, সতর্ক রাখবেন। এখনো ঘূর্ণিঝড় আসছে না, এখনো নিম্নচাপ তৈরি হয়নি। আমরা তাও সতর্ক বার্তা দিয়ে রাখছি। সাবধান থাকুন, সতর্ক থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।